আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় দর্শক, আজ থেকে আমরা আপনাদের সামনে ধারাবাহিক আলোচনা করব হজ্জে বাইতুল্লাহ সম্পর্কে। আমরা আমাদের এই ধারাবাহিক আলোচনায় হজ ও ওমরার গুরুত্ব, তাৎপর্য এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসাইলগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আসুন হজ বিষয়ে। হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইসলামের ইবাদতের মধ্যে ফরজ পর্যায়ে যে সমস্ত ইবাদতগুলো রয়েছে তন্মধ্যে উল্লেখযোগ্য ও অন্যতম হচ্ছে হজ। প্রিয় দর্শক, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হজ করেছেন এবং তার সাহাবায়ে কেরামগণ তার সাথে হজ করেছেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতই আমল, তার সাহাবায়ে কেরামদের কৃতই আমল থেকে হজের গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারি। শুধু এতটুকু না, বরং বিশুদ্ধ হাদিসের গ্রন্থ সহিহ বুখারী শরীফে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে যে সমস্ত বিষয়গুলোকে ইসলামের মূল ভিত্তি বুনিয়াদ হিসেবে উল্লেখ করেছেন, তন্মধ্যে একটি হচ্ছে হজ্জে বাইতুল্লাহ তথা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে হজের উদ্দেশ্যে গমন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়াও হাদিসে নববীর বিভিন্ন জায়গায় হজের উপরে আমাদেরকে গুরুত্বারোপ করেছেন। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফদলু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন আমল উত্তম? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর উপর ঈমান আনা। আবার প্রশ্ন করা হলো, কিলা সুম্মা মাযা? তারপর কোন জিনিস? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কিলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটা? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, ক্বালা হাজ্জুন মাবরুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট গুরুত্বের সাথে বলেছেন হজ্জে মাবরুর তারপরে গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আমরা যদি হাদিসে নববীর দিকে তাকাই তাহলে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী থেকে অসংখ্য অগণিত জায়গায় হজের বিষয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফজিলত বর্ণনা করেছেন। যেমন এক হাদিসে, যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত হয়েছে, হাদিসটি বুখারীতেও আসছে, মুসলিম শরীফের মধ্যেও আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে শুনেছি, নবীজি বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হজ করবে এবং হজের মধ্যে যাবতীয় অশ্লীল কথাবার্তা থেকে এবং গুনাহের কাজ থেকে বিরত থাকবে, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসবে যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। অতএব হজের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত পালনে আমাদের কাল বিলম্ব করা মোটেও উচিত নয়, বরং যত দ্রুত সম্ভব তত দ্রুত আমরা হজ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।